দর্শক, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। তো দর্শক, আজকে আমরা জানবো যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজ, এলসি পেঁয়াজগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয়। তো দর্শক, যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখতেছেন, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। দর্শক, আজকের বাজারে কেমন চলতেছে দাম, এক ভাইয়ের সাথে কথা বলে কিন্তু আজকে আমরা বিস্তারিত জানবো। কেমন আছেন দাদা? জি ভালো আছি। ভালো আছেন তো? ভাইয়ের নাম কি? আমার নাম শেখর। আচ্ছা, তো আজকের বাজারে পেঁয়াজ কেমন চলতেছে দাম? এখানে আমরা দেখতেছি পেঁয়াজ পাবনার যেটা সেটা চলতেছে 100 টাকা, কিছু আছে 98 টাকা, কিছু আছে 96 টাকা। মানে পাবনার যেটা এটা চলতেছে 100 টাকা। 100 টাকা পাবনারটা আজকে 100 টাকা চলতেছে। হাটের বাজারে তো আজকে একটু দাম বেশি। হ্যাঁ, আজকের দাম বেশি। আগামীকাল, আজকের হিসেবে আগামীকাল হয়তো আরো বাড়তে পারে। আরো বাড়তে পারে। মানে হঠাৎ করে দাম বাড়তেছে, এর কারণ কি? হাটের বাজারে কি আমদানি কম? আমদানি কম, হ্যাঁ আমদানি কম। আমদানি কমের উপরেই দাম ওঠানামা করে। ওঠানামা করে, কিন্তু আমরা দেখতেছি যে হাটের বাজারে যে দাম চলতেছে আপনাদের আড়তে দাম একটু কম। আরতে একটু কম। আরতে মূলত আমরা ওই শ্যামবাজারে আর কি কেনার দামের থেকে লোকসান দিয়ে বেচা কেনা করে। কাস্টমার মানে আনাগোনা কম, যে কারণে বনিবারটা করার জন্য, মনে করেন বেচা বিক্রি করার জন্য, রানিং রাখার জন্য আমরা কিছু ওই ছাড় দিয়ে বিক্রি করি। আর কিছু ছাড় দিয়ে বিক্রি করেন। এরপরও আপনাদের শ্যামবাজারে বিভিন্ন অঞ্চল থেকে পেঁয়াজ আসে, দাম এই কারণে একটু এভারেজে এলোমেলো হয়। আর আমরা এটা দেখতেছি পাবনারটা। পাবনার সবচেয়ে ভালোটা। এইটা কি ভালোটা সবচেয়ে? হ্যাঁ, ভালো সাইজও বড় দেখতেছি। এইটা হচ্ছে 100 টাকা করে আজকে। 100 টাকা। হাটের বাজারে তো এর চেয়ে বেশি গেছে দাম। 4042 টাকা গেছে আজকে। আর সকালে আজকে 4042 গেছে। আর এই নিচেরটা কত করে? এটা একই লটের মাল। একই লটের। হ্যাঁ, একই লটের। এটা হচ্ছে 100 টাকা পাবনার। আর এইটা কত করে? এটা হলো মেহেরপুরে এটা সুখসাগর বলে, কেউ হল্যান্ড বলে। এটা আমরা বিক্রি করতেছি 85, 88। এটা মেহেরপুরেটার দাম একটু কম, নিয়ম মাল। হ্যাঁ, নিয়ম মাল। আচ্ছা, আলু কত করে আজকে? আলু চলতেছে আজকে 45, 42 এরকম। মানে 42 থেকে 45। জি, এইটা আজকে 42 থেকে 45 আলু। এটা কোথার? মুন্সিগঞ্জের? না, এটা এদিককার রাজশাহীতে 42 থেকে 45 আজকে দর্শক দেখতেছেন। এরপরে এখানে আছে এই পেঁয়াজটা কত করে? এটা ওই 100 টাকার মধ্যে আর 100 টাকার ভিতরে এটা না? এটা হচ্ছে 100 টাকার ভিতরে। এরপরে আমরা এখানে দেখতেছি এই কোনারে কিছু আছে, এগুলো কোথার? এটা মাগুরা। এটা হচ্ছে মাগুরার পেঁয়াজও আছে, এটাও ভালো চাহিদা আছে। এইটা কত করে? এগুলি আমরা 98, 96 এরকম বিক্রি করি। 98, 96 টাকা এরকমের দিতেছেন আজকে। আচ্ছা, আর এইগুলা ভাইয়া? এইটা এগুলি মানে বিক্রি করা। এটা বিক্রি কত করছেন আজকে? বিক্রি করে এগুলি আমাদের নিয়মিত পাইকার, তো আমরা একটু ছাড় দিয়ে একটু এই করে দেন না? বুঝতে পারছি। এটা কত আগের কেনা ছিল তো এই জন্য আছে। এটা কত দাদা বিক্রি করছেন? এটা বিক্রি করছি 96 টাকা। 96? এটা ফরিদপুরের না, এটা মাগুরা। এটা মাগুরাটা 96 টাকা করে। এবছর মাগুরার লাঙ্গলবাদের যে হাটের ওই পেঁয়াজগুলো ভালো। হ্যাঁ, এটা লাঙ্গলবাদ। এটা লাঙ্গলবাদের। আচ্ছা, মাগুরার পেঁয়াজও মোটামুটি ভালো। আর কুষ্টিয়ার পেঁয়াজটাও ভালো। কুষ্টিয়ার পেঁয়াজ আমাদের কিন্তু কমই আসে, একটু কম আসে একটু। হ্যাঁ, আপনাদের এখানে কম আসে। যাত্রাবাড়িতে মোটামুটি ভালো পাওয়া যায়, কুষ্টিয়ারটা, রাজশাহীটা। আর আপনার এইটা হচ্ছে মাগুরা লাঙ্গলবাদের। আর এখানে আছে একটু এলসিটা কত করে? এলসি আমরা বিক্রি করতেছি 100 টাকা, 100 টাকার থেকে 104 টাকা। মানে এখন আমরা যেটা দেখতেছি, দেশি পেঁয়াজের চেয়ে এলসি পেঁয়াজের দাম বেশি। এরপর কাস্টমার নিতেছে এটা খুব স্লো, মানে একটু কম নিতেছে না? এটা একটু কম নিতেছে, কারণ দেশি পেঁয়াজের চেয়ে মিনিমাম 15 থেকে 20 টাকা কম হইলে নিত, তাই না? দেশি পেঁয়াজের চেয়ে এলসি পেঁয়াজের দাম আজকে বেশি। আর এইটা একটু নিয়ম নাকি ভাই? একটু আগের মাল, একটু কয়দিন আগের। হ্যাঁ, আবার আরতে তো অনেক প্রচুর ধুলাবালি থাকে, যে কারণে একটু ঘোলাঘোলাও মনে হয়। আচ্ছা, এই কারণে দাম দিন শেষে ঝাড়া ঠাড়া দেওয়া হয় নাই, একটু তো দাম কি সামনে দাদা বাড়তে পারে? আজকের হাটের হিসেবে সামনে একটু বাড়তে পারে। এখন এই দাম হঠাৎ করে বাড়ার কারণটা কি? এটা মানে আমদানি কম নাকি? আমদানি কম হইলে তারপরে আপনার এই কারণে আর কি। হ্যাঁ, আমদানি কম হইলে এটা বাজারটা ইয়ে হয়। হ্যাঁ, এই কারণে হচ্ছে যে একটু মানে দামটা মানে বাড়তে পারে। আচ্ছা, এই দাদার সাথে একটু কথা বলি। দাদা, হ্যাঁ নেন, ভালো আছেন? হাতে নেন, সমস্যা নেই, হাতে রাখেন। তো আমরা দেখতেছি দাদা যে দাম আপনার
মানে আগের চেয়ে একটু বাড়তেছে কিন্তু দাম, হুম। তাই না? আজকে হাটের বাজারে বেশি ছিল দাম, এখন এই বাড়ার কারণটা কি হঠাৎ করে? বাড়ার অপশন হলো কয়েকটা, বুঝছেন? হুম হুম। একটা যেরকম মনে করেন যে এলসি, হুম হুম। এলসি যে দামে আপনার পোস্টিং হইতেছে, হুম হুম। ওই দামে এই জায়গা মনে করেন যে খাওয়াইতে পারতেছেন আমরা। হুম হুম হুম। তারপর ওই জায়গা দাম বৃদ্ধি, যার কারণে এই জায়গাও শ্যামবাজারও এলসির দাম বৃদ্ধি আছে, এলসির দাম বেশি। বেশি আছে। আর আপনার এই দেশি পেঁয়াজটা বাড়ার মূলত কারণটা হচ্ছে, এক হলো আমদানি কম, হুম হুম। আর 2 নম্বর হলো এতদিন কম ছিল পাকিস্তানি পেঁয়াজের কারণে। পাকিস্তানি পেঁয়াজটা ভরপুর আমদানি ছিল, যার কারণে দেশি মালের চাইতে হুম। 10 টাকা 15 টাকা কেজিতে কম ছিল। কম ছিল। কম ছিল। ঠিক আছে, কম থাকার কারণে তখন এই দেশি মালটা খায় নাই, পাকিস্তানিরাই খাইছে বেশি। হুম হুম। পাকিস্তানিরা যখন খাইছে, হাটের বাজার কিন্তু তখনও বেশি ছিল, হুম কিন্তু তখন ব্যাপারীগুলো লস হয়েছে। হুম হুম। মালগুলো এই জায়গায় আমদানি হয়েছে, হুম। কিন্তু আসলে পাকিস্তানি পেঁয়াজের কারণে এই মালগুলা ব্যাপারীরা লসে বিক্রি করছে, হুম হুম। বুঝছেন? দেখা গেল যে আপনার 97 96 টাকা কিনে ওই মাল 94 92 টাকা মানুষ বেচছে বাধ্যতামূলক, হুম যে 5 দিন 7 দিন 10 দিন রয়েছে বেচতে পারতেছি না। হুম। আর ওই পাকিস্তানি পেঁয়াজগুলো 82 84 85 টাকায় পাইছে, ওইটাই খাইছে। এখন আবার পাকিস্তানি আমদানিটা একটু কম, যার কারণে ওই চাহিদাটা দেশের প্রতি একটু বাড়ছে, হুম হুম হুম। বুঝছেন? আমদানিও কমছে, প্লাস চাহিদাটা একটু বাড়ছে। একটু বাড়ছে। হ্যাঁ, চাহিদা চাহিদা একটু একটু বাড়ছে। বাড়ছে। এরপরে ইন্ডিয়ান পেঁয়াজের, ইন্ডিয়ান পাইকারি বাজারগুলোতে দাম কিন্তু একটু বেশি। হ্যাঁ, জি জি। এখন ইন্ডিয়ান পেঁয়াজ 98 থেকে 100 টাকা বিক্রি হইতেছে, যেখানে 85 টাকা থাকলেও দেশি পেঁয়াজটা মানে একটু কমতে দাম, কম থাকছে। তাই না ভাইয়া? 90 92 থাকছে। সব সময় আপনার দেশি পেঁয়াজের সাথে আপনার পাকিস্তান কন আর বার্মা কন আর ইন্ডিয়ান কন সব সময় 10 টাকা কম থাকে। কম থাকে, তাইলেও কিন্তু আপনার বাহিরের দেশের মালগুলা খায়। খায় ভালো, আর যদি আপনার দেশি মালের চাইতে যদি মনে করেন বাহিরের মালের দাম বেশি হয়, বা সমান তখন তো সমানও হয়। হ্যাঁ, খায় না। আর তখন বিভিন্ন ইম্পোর্টাররাই যারা এলসি আনছে, মনে করে এলসি, প্রতিটা এলসি এলারাই Loss। আপনার লস করছে, কিন্তু যারা ইন্ডিয়ান এলসি আনছে হুম হুম। আর যারা পাকিস্তানি এলসি আনছে বা মিশর আনছে বা চায়না আনছে, এদের লস হয় নাই। এদের হয় না। এদের হয়তো 2-1 গাড়িতে সীমিত লস হয়েছে, বেশি অংশ লাভই হয়েছে। ফার্স্টে 65 টাকা কিন্তু পাকিস্তানিটা বিক্রি করছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন 85 থেকে 88 আজকের বাজারে। ওই কারণে 88 জায়গা, এই জন্য দেশি পেঁয়াজটা অটোমেটিক 8-10 টাকা কেজিতে বেড়ে গেছে। এইটা 80-র ভিতর থাকলেও দেশিটা মানে একটু কম থাকতো। হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ। পাকিস্তানিটার মানে দাম বাড়ার কারণে দেশিটা বাড়ছে দাম। দেশিটাও বাড়ছে। তো এখন ভাইয়া, আর এখন আর একটা কথা হলো দাদা, দেশি পেঁয়াজটা তো এখন সিজনও শেষ। কথা বলছেন, এই পেঁয়াজটা আপনার সর্বোচ্চ মনে করে এটা ভাদ্র মাস তো বাংলা, আশ্বিন মাস পর্যন্ত থাকবে, কার্তিক মাসে সীমিত থাকবে, ওই সময় নতুন পেঁয়াজ উঠবে, তখন আবার মনে করেন যে পেঁয়াজের দাম হয়তো সমতলে আসতে পারে। তার আগে এই যে আপনার সামনে যে আরো একটা মাস আছে, এই একটা মাসে পেঁয়াজ বাড়বে না তো, দিন দিন খালি কমবেই। কমার কারণে তাহলে আমদানি কম হবে, আর খাওন যেটা প্রতিদিন লাগে ওটা তো কম খাইতে পারবে না, পারবে না, যার কারণে পেঁয়াজের দাম আমার মনে হয় না যে আর কমবে বাজার। 100 বা হয়তো কি আমদানি রপ্তানি পরে 150 টাকা আপ ডাউন প্রতিটি হাটেই প্রতিদিনই হয়, এটা চিরদিনই থাকে এবং চিরদিন থাকবেও থাকবে। কিন্তু এখন চাঙের যে পেঁয়াজগুলো এগুলো নষ্ট হয়েছে কিছু, নষ্ট হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এইটা একটা সমস্যা। এরপরে ইন্ডিয়ান পেঁয়াজের দাম কমবে না, পাকিস্তানি পেঁয়াজের দাম বাড়ছে, এইসব কারণে পেঁয়াজের দাম কিছুটা বাড়তে পারে, প্লাস সামনেও বাড়তে পারে। তো আজকে বেচা কিনা কেমন হয়েছে? বেচা কিনা দাদা সত্যকারী কথা, এই যে মাঝে যে এক সপ্তাহ গেছে পাকিস্তানের পেঁয়াজের কারণে দেশি পেঁয়াজ একবারে স্লো বেচা কিনা হইতো, একবারে স্লো, বাধ্যতামূলক ব্যাপারীরা বলতো ভাই বেচেন, লস দিয়ে আমরা মাল বেচি, ব্যাপারীরাও শেষ, ব্যাপারীও শেষ। কিন্তু এখন মনে করেন যে ব্যাপারীদের লাভ হইতেছে তাও না। এই চাই আপনার পাবনা মালটা আজকে বাজারে 4100 টাকা 4000 টাকা বিক্রি, মানে হাট থেকে কিনছে ব্যাপারীরা, আর এই জায়গায় কিন্তু আমরা 100 টাকা চাইলে কাস্টমার চলে যাচ্ছে, বুঝছেন? তারপরে গাড়ি ভাড়াটা উঠতেছে না। হ্যাঁ হ্যাঁ, উঠতেছে না। এই যে মাগুরের যে পেঁয়াজগুলো, এই পেঁয়াজগুলাও মনে করেন যে আপনার 95 টাকা 96 টাকা চাইলে চলে যায়। কিছু কিছু অর্ডারি মাল টুকটাক 2-1 টাকা বাড়াই কমায় বিক্রি করা যায়, কিন্তু খুচরা বাজারে ভ্যান গাড়িতে ওরা কিন্তু আবার একটা কথা আছে, ভ্যান গাড়িতে কিন্তু যারা মনে করেন যে ফুটপাতে বিক্রি করতেছে, এরা কিন্তু ঠিকই কিন্তু 120 টাকা 15 টাকা বিক্রি করতেছে, কিন্তু আসলে লাভ করতেছে দুইটা শ্রেণীর লোকের লাভ হইতেছে। একটা শ্রেণীর টাকা পাইতেছিল গৃহস্থ, যারা কৃষকরা ভাই, ওরা ভালো আছে। আর আরেকটা শ্রেণী হচ্ছিল যারা ফুটপাতে ব্যবসা করতেছে। কিন্তু আমাদের মতো আড়তদার যারা, আমাদের তো কমিশন, যদি সেল বেশি দিতে পারে আমাদের কমিশনটা একটু বেশি হয়। আমরা ব্যাপারী ভাইরা আর আপনারা একটু সমস্যায় আছেন, কারণ একটা দোকানে অনেক খরচ। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এই দোকানটা মনে করেন প্রতিদিন 8 থেকে 10,000 টাকা খরচ। আমরা যে সেলটা দিতেছি, যে কমিশনটা পাইতেছি, আমরা কর্মচারী বেতন ঠিক মতো দিতে পারছি না, বুঝছেন? আমরা ভালো না, আবার বাকি তো আছে, এই যে সব অর্ডারই বাকি দিছি, এই টাকা তুলতে মনে করেন যে সপ্তাহে যে টাকা আনা লাগে, বুঝছেন? ঝামেলা আছে। আবার মাইরও যায়, অনেক জায়গায় মাইরও যায়, টাকা অনেকে নতুন যারা নেয় 2-4 বার নগদ দিয়ে পরে নেয়, বাকি পরে আর
কিনে দুবাই চলে যায়, চলে যায়। সৌদি চলে যায়, আর পাওয়া যায় না, অবশ্যই রিস্ক আছে। অবশ্যই তো দাদা অসংখ্য ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। অবশ্যই। ওয়ালাইকুম আসসালাম দাদা, ভালো থাকেন।